আজরাইল চলে আসে আবার নবী ইদ্রিস আলাইহিস সালামের সামনে সালাম দেয়, আল্লাহর নবী গো, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। আমার নবী আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমি জানতে চাই আমার জানটা কেমনে বাইর করেছিল, আমার রূহটা কেমনে বাইর করেছিলে। আজরাইল বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, এই দুনিয়ার মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা বাইর করার জন্য, তাদের সুসম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে রূহটা বাইর করি, তাদের সঙ্গে আমি বেয়াদবি করি না, আদবের সঙ্গে তাদের জানটা বাইর করি। কাদের জন্য? যাদের কথা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহর রব্বুল আলামিনের জিবরিল আমিন ডাকতে বলে, হুজুর এই 8টা জান্নাত যাদের জন্য তৈরি করে রাখছে, প্রস্তুতি করে রাখছে, এই জান্নাতি মানুষদেরকে আমি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে রূহটা বাইর করি। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু আপনার বুকের উপর হাত রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা যায় না। হে আজরাইল শুনে নাও, এত সহজে মৃত্যু যদি আমার এত কষ্ট হয়, আমার বুকের ভিতরে ব্যথা, সমস্ত দেহটার মধ্যে যন্ত্রণা, আমার গায়ের মধ্যে ব্যথা, তুমি এত আসানে আমার মৃত্যু দিছে, তা যদি এত কঠিন হয়, যাদের মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের চক্ষু দুটো বড় হয়ে যায়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের মৃত্যুটা সহজ দিও। 1 নম্বর বিপদ মানুষের মরণ। আমার মালিক 1 নম্বর বিপদ থেকে আমাদের উদ্ধার করো। আমাদের মালাকুল মউত যেদিন জানটা নিতে আসবে, আমাদের জবানটা আসানের সঙ্গে বাইর করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মস্তানি করো, কার জন্য সম্পদের পাহাড় গড়লা। ফিরাউন, নমরুদ, কারণ তারা খোদাই দাবি করেছিল, তারাও নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কত রাজা, কত বাড়িওয়ালা আসলো, কেউ দুনিয়ার মধ্যে নয়, সবারই চলে যেতে হবে, এটা থাকার জায়গা নয়। কত মানুষ আসলো রে মুসলমান, বাবা চলে গেছে, বাড়িটা ঠিকই আছে, দাদা চলে গেছে, বাড়িটা ঠিকই আছে, ছেলে চলে গেছে, বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা শুধু নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার 40 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া, এই দুনিয়ার মধ্যে হারাম খেও না, হালাল খাও। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে হারাম খেও না রে বান্দা। আল্লাহ কই, বান্দারে তোরে বানাইলাম বড় শখ করে, এই পৃথিবী আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, ও দুনিয়ার বুকটা শুনে নাও, পাহাড় আমি যেমনি বানাইলাম তেমনি আমি তোমারে বানাইলাম না। বান্দার এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। জিন জাতিরে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, আমার নিকটত্ব সময় সব সময় যাদের সঙ্গে আমি থাকি রে, আমার ফেরেশতাদের যেমনি বানাইলাম বান্দার এমনি
তোরে বানাই নাই, বানাই নাই। বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। বান্দারে একবার তাকায়া দেখ আজকে কেন বেঈমানি করো, কেন নামাজ ছেড়ে দাও, কেন রোজা ছেড়ে দাও, কেন সুদের মধ্যে, কেন ঘুষের মধ্যে। ও বান্দা দিলের কান্ডা লাগা শুনে দেখ, আল্লাহ কয় বান্দারে তোরে আমি বানাইলাম আমার কুদরতি হাত মুবারক দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সবকিছু কুন আর ফায়াকুন বলে বানাইলাম। বান্দারে তোরে আদরের হাত দিয়া বানাইলাম। একবার এই মুখের দিকে তাকায় দেখ, এই মুখটাকে আরবি বলে ফামুন, ও মুসলমান ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডলের দিকে একবার তাকায় দেখবে বান্দা কত সুন্দর নাকটা বানাইলাম, কত সুন্দর চোখ দুটি বানাইলাম। বান্দারে কত সুন্দর তোর মুখটা বানাইলাম। 4 ইঞ্চি কপাল দিয়ে দিলাম, তুই একমাত্র সিজদা করবি আমার দরবারে, আল্লাহকে সিজদা করবি রে বান্দা। যখন আল্লাহু আকবার বলে দিবি, এই পৃথিবীর মধ্যে অন্য কাউকে নয়, আল্লাহ বলে হাবিবরে জানায়া দাও, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ কাউরে পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার সমতুল্য সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। হাবিবরে একমাত্র সিজদা যেন আমারে করে, পূজা যেন আমারে করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমি মানুষের কাছ থেকে চক্রবৃদ্ধি সুদ নেই, মানুষকে কষ্ট দিই, এই মানুষের রক্ত চুষা সুদ আমি নি। এ বিবি আমারে আমার আল্লাহ এমন বিচার করবে রে, দুনিয়ার গোস্ত পাকানো গোস্ত যদি রক্ত হয়ে যেতে পারে, আমি হাবিবরে আমার আল্লাহ ছাড়বে না। আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। বিবি রে তওবা কর, আর জীবনে কোনোদিন আমি সুদ খাবো না। যত মানুষের কাছে টাকা পাবো সবাইকে আমি ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে উনি খাস তওবা করলেন, এমন তওবা করলেন দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিলেন, সুদের ঘর ছেড়ে দিলেন। সারার সঙ্গে সঙ্গে যখন সে বুঝতে পারিয়া নিজেকে অনুশোচনা করে খাস তওবা করলেন, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কোন নবী আসবে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিয়েছে হাবিবকে। এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলির কাতারে তার নামটা লিখিয়ে দিয়েছে। ধরে বলেন মারহাবা। সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। পৃথিবীর মধ্যে দাদা বেঁচে আছে, নাতি নাই রে। কত সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা পাগল হয়ে যায়, বাবার লাশ কাঁধে করিয়া সন্তান পাগল হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে, নিষ্ঠুর পৃথিবীর মধ্যে আশার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দেখা যায় বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই নাই। দেখা যায় বাবা জিন্দা আছে, সন্তান নাই। কি কখন চলে যায় রে মুসলমান, পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হল মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মানুষের 3টা বিপদের মধ্যে 1 নম্বরের বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহরে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সবচেয়ে সহজ মৃত্যু হয়। আমার বাকুলিয়া বাবারা দিলের কান্ডা লাগা শুনে নিও।
সবচাইতে আরামদায়ক মৃত্যু গমের ঘরে মরণ, নামাজের মধ্যে মরণ। এই মরণটা হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টানতে সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে সহজ মৃত্যু যদি এটা হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন রে মুসলমান। আমার দাদু ভাইয়েরা শুনি না নাও, ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পড়াইলাম, মরণের পর দেখেন জিহ্বা বাইর হয়ে গেছে, বিছনা ভরে পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত রাজা, কত বাদশা দুনিয়ার মধ্যে, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা আসলো, এই দুনিয়ার মধ্যে কেউ নয়, এ থাকার জায়গা না, সবার দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এ ঘুষখোর বান্দা, সুদখোর বান্দা শোন, যার জন্য দুনিয়ার মধ্যে কতই না কামাই করলা, এই সম্পদ টাকা পয়সা খায় লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার সম্পদ গড়েছো লোকে খাইব, এটা তুমি সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করে থুইয়া গেলা, এটা খাবে লোকে, আর তোমার দেহ খানা খাবে কবরের মধ্যে পোকে। কেন তোমার চিন্তা হয় না? জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কত অন্যায় করলার মন, ওর সম্পদ গুলো বরণ করলা, মানুষেরই ঠগাইলা, কত কষ্ট দিলা দুনিয়ার বুকে। আল্লাহ বলে বান্দারে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায় দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুড়ে আসাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন এই দুনিয়ার মধ্যে থাকবো শুধু আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। আজকে বাস্তাহারা সংগঠনের বাইরা শুনে নাও, তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ভাগ্যবান। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, আপনারাও আছেন নবীর ঈদে মিলাদুন নবীর প্রেম নিয়া। আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়া, আপনারাও আছেন আমার নবীর ভালোবাসা নিয়া। আজকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু রেখে যাবে। এ মুসলমান শুনে না, আমি আপনি একদিনে থাকবো না, এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না। হয়তো দুদিন আগে নয়তো দুদিন পরে চলেই যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাবার আগে ইমানকে তাজা করো, মজবুত করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায়া নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহুম্মা বাবারে একটু সাউন্ড বাড়ান। বাজান, এই কথাটা বলতে গেলে আমার কষ্ট হয়। আমার ছোট্ট মাসুম বাচ্চা, মাত্র 7 বছর বয়স। মাঝে আমার চাচা মারা গেছে, আমি ওয়াজটা করছি, মারা গেছে, কবরটা খুঁড়তেছে। হঠাৎ করে দুপুর টাইম, জোহরের নামাজ বাদে জানাজা হবে, জানাজার নামাজ আমি পড়াবো। আমার বাড়িওয়ালা বলতেছে ছেলে কই, দেখি নাই। দৌড়ায় গেছি যে কবরের যায়, কবরের পাশে কেউ নাই, একটা গোরস্থান, বাড়ির পাশে গোরস্থান। এই কবরের পাশে সাইকেলটা ঠেকায়া, ছোট সাইকেল ঠেকায়া, আমার ছোট মাসুম বাচ্চা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এক ধারে দাঁড়ায় আছে। এখন আমি যাই দেখি কেউ নাই, মসজিদের পাশে কেউ নাই, গোরস্থানের কাছে কেউ নেই, একমাত্র আমার সন্তান দাঁড়িয়ে আছে।
আমি জিজ্ঞাইতেছি, বাবা তুমি এখানে কেন? বলছে, আব্বু এর ভিতরে তো কোনো লাইট নাই, এর ভিতরে কোনো বিছনা নাই, এর ভিতরে জানালা নাই, আব্বু থাকবে কেমনে? ওনার গরম লাগবে না? গরম লাগবে না? আমি বলছি, না বাবা এখানেই থাকতে হবে সবার। বলছি, কেমনে থাকবো আব্বা? তুমি আমার একটা আমার ছেলেটা ওদিন থেকে একটা গজল গায়, আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলেন লাইয়ামুত, এমন জীবন গঠন করো গো। নবী বলেন মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবী বয়ান করে, কি বয়ান করে শুনেন। আলা শাবদান নিচে আলা ইন্নাউল্লাহি, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হয়ে যায়, আল্লাহর একান্ত প্রেমিক যারা হয়ে যায়, লা নাই তাদের নিলাইয়ামুত, তাদের মৃত্যু নাই। রাসূল বলে তাদের মৃত্যু নাই। যারা একবার আল্লাহর মাহবুব বান্দা হতে পারে, দুনিয়া আখিরাত দুইটাই তারা সুন্দরময় জীবন যাপন করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। একটা হলো 2-3টা বিপদের, নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার। এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিসের জন্য এত বাড়াবাড়ি করো? কিসের জন্য এত বাড়াবাড়ি করো? কিসের জন্য এত মস্তানি করো? কিসের জন্য সুদ খাও? কিসের জন্য ঘুষ খাও? একদিন কি মনে পড়বে না রে বাবা, এই ঘুষখোর একজন আল্লাহর ওলি হয়েছিল, তার নাম হলো হাবিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুদখোর যদি কেউ থেকে থাকেন তওবা করবেন। আমি তওবা করাইছি শুরু থেকে রে বাবা, অনেক বিস্তারিত আলোচনায় যেতে হবে, একটার মধ্যে পড়ে থাকলে চলবে না। এই জন্য বাবা শুনে নেন, সুদ করে হাবিব চক্রবৃদ্ধি সুদ খাইতেন। হঠাৎ সুদের এত চক্র খাইতেন, 1 টাকার বিনিময়ে 3 টাকা হাসিল করতেন, 10 টাকার বিনিময়ে 30 টাকা হাসিল করতেন। একদিন সুদের টাকা আনার জন্য এক মক্কেলের বাড়িতে গেলেন। যায় দেখে বাড়ির মধ্যে যায় হাবিব বলেন, আমার সুদের টাকা দাও, যেটা আমার পাওনা হয়েছে তা দাও। ভিতর থেকে অদাসে কান্নার আওয়াজ, মহিলা ডাকতে বলে, ভাই আমার ঘরের মধ্যে 3 দিন খাবার নাই রে, 3টা দিন খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে আসে, ক্ষুধার্ত অবস্থায় পড়ে আসে। আপনার ভাই কাজের জন্য বাজারে গিয়েছে, কাজ পায়। আপনার ভাই কাজের সন্ধানে কত ঘোরাঘুরি করে, কেউ কাজ দেয় না। ঘরের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। আপনি মাফ করে দেন, আগামী সপ্তাহে আসবেন, আমি টাকাগুলো গোছায় দিই, আপনার সুদের হারটা আমি গোছায় দিই। হাবিব রাগারাগি করতে লাগলেন। হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে রে, ঘরের মধ্যে একটা ছাগল, একটা বকরি, এখানে একজন ছাগল কোরবানি আকিকা দিয়েছিল, সেই কিছু গোস্ত দিয়েছিল হাবিবকে। এই গোস্তটা বাজান রে ওই মক্কেলের ঘরের মধ্যে ঢেকে রাখছে। যা দেখে গোস্ত ঢাকা রয়েছে পাতিলের মধ্যে। হাবিব বলে, আমাকে টাকা দিতে পারো না, গোস্ত পাইলা কই? গোস্তটা ছিনিয়ে নিয়ে গেলেন। ছিনিয়ে নিয়ে বাড়ি যায় বলে, বিবি রে এই নাও গোস্তটা রান্না করো, আমি গোসল করে আসি। বিবি গোস্ত রান্না করে সুন্দর করে বোনা করিয়া রেখে দিলেন। স্বামী আসবে, খানা খাবে। যখন স্বামী গোসল করে আসলেন, খানা নিয়ে বসলেন। যখন পাতিলটা উঠাইলেন, উঠায় দেখে পুরো রক্ত আর রক্ত হয়ে আছে, এক টুকরা গোস্ত নাই। গোস্তের পাতিলটা রক্তে ভরিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমি ব্যর্থ চিৎকার মেরে বলে, বিবি আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যা আমার বন্ধুর কাছে জানিয়ে আয়, জান্নাত গুলো পায়া খুশি হয়েছে। কেমন খুশি হয়েছে? জিবরিল আমিন এসে ডাকতে বলে, হুজুর আপনি জান্নাত গুলো পেয়ে কি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি, জান্নাতের নিয়ামত পেয়ে খুশি হয়েছি, জান্নাতের ফলমূল পেয়ে আমি খুশি হয়েছি, জান্নাতের সুগন্ধিতে আমি পাগল হয়েছি, জান্নাতের মেহমানদারি দেখে আমি পাগল হয়েছি। তবে মনের ভিতরে একটা বড় কষ্ট, আমি যদি জানতে পারতাম আমার মৃত্যুটা কত কঠিন হয়েছে, কত সহজ হয়েছে, মালাকুল মউতের সঙ্গে যদি কথা বলতে পারতাম, আমার জানটা কেমনে বাইর করেছিল আমি জানতে চাই।
বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে গো বাড়ি থেকে যখন পাটা বাইর করে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। প্রতিটা কদমে কদমে আজকে সগীরা গুনাহ মাফ। আজকে বাকুলিয়াবাসী, বাস্তহারা বাজান রেফ্রন্টের ভাইয়েরা শুনে নাও, বাস্তহারা কমিটির বাবারা শুনে নাও, তোমরা বড় ভাগ্যবান। আজকে জান্নাতের বাগান সাজাইলা, এই জান্নাতের বাগানের নিয়েতে রওনা হয়ে গেল কোন বান্দা বান্দি। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে রে ভাই। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এত গুনাহ করেছো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শোনো। যদি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা করে দৌড়ে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে দুটি চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। শুধু তওবা করিয়া আল্লাহর দরবারে ডাক দে, বলে আমার মালিক, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা বলে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ চিরতরে মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ পেয়ে গেলাম গো। বসিয়া খাস তওবা করিয়া দোয়া করিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে, ও বান্দার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? বাবারে আমাকে অনেকগুলো আলোচনা দিছে, দিলের কান্ডা লাগা শোনা লাগবো। একটা হলো মানুষের মৃত্যু হয় রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে, দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, রাতের শুরু হলো মাগরিব আর দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরের 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীজির প্রেমিক হইয়া গিলা। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বান্দারে দিনে তোমার মরণ হয় না, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শুনে নাও। বান্দারে সারাদিন এই জমিনের মধ্যে তুমি ঘোরাফেরা করলাম, আল্লাহর জমিনে কতই না তুমি নিয়ামত ভোগ করলাম, এই দুনিয়ার জমিনে আলো বাতাস ভোগ করলাম। বান্দারে তুমি সন্ধ্যা গড়িয়ে গেল, আজান পড়ে গেল, সঙ্গে সঙ্গে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করে নিলা, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। এখন রাতের অন্ধকারে যদি তুমি মারা যাও গো, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।